সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ভোটার কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। তো যে সমস্ত পুরুষ এবং মহিলারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন বা কারেকশন অর্থাৎ সংশোধনের জন্য আবেদন করেছেন বা শিফটিং অর্থাৎ বিবাহিত মহিলারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কার্ড স্থানান্তরের জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু মোস্টলি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ন্যাচারালি যে টপিকটা তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটা হলো, তোমরা যে আবেদন করেছো সেই আবেদনের স্ট্যাটাস চেকটা কিভাবে করবে, অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়াটা এখন কি অবস্থায় আছে, সাবমিট অবস্থায় আছে, বিএলও অ্যাসাইন্ড অবস্থায় আছে, না অ্যাপ্রুভাল হয়েছে, না রিজেক্ট হয়েছে, কি বিষয়টা কি পর্যায়ে আছে, তোমরা কিভাবে চেক করবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো বহু সংখ্যক ভোটার আবেদন কিন্তু বাতিল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে থেকেই স্ট্যাটাসটা চেক করে জানতে পারবে যে তোমার ভোটার আবেদন বাতিল হয়েছে কি না, বা কোন পর্যায়ে আছে, কতদিন পরে তোমরা কার্ড হাতে পাবে, সেই খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু সরাসরি তোমরা নিজেরা দেখে নিতে পারবে। তো কিভাবে দেখবে, একেবারে কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকেই সরাসরি স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো তোমাদের যে মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করে voters.eci.gov.in টাইপিং করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এরকম কোনায় একটা লগ ইন বলে একটা অপশান তোমরা দেখতে পাবে, যেখানে লেখা আছে লগ ইন। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে এবং এই যে ক্যাপচার কোডটি আছে জাস্ট এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে জাস্ট এই রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ওই বৈধ মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে তোমাদেরকে ওই ওটিপিটা ইনপুট করতে হবে। করার পরে ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আমি সরাসরি তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দিলাম এবং এই যে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট আমি রিকোয়েস্ট ওটিপিতে একটা ক্লিক করব। তো আমরা কিন্তু ওটিপিটা এই ঘরে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার জাস্ট আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এরকম একটি অপশান দেখতে পাবে যেখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি পেজ তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, কি লেখা আছে, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার। তো এই রেফারেন্স নাম্বারটা কি তোমরা অনেকেই বুঝতে পারছো না। তো তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা আবেদন করেছিলেন নতুন অর্থাৎ নতুন ভোটারের জন্য আবেদন করেছিলেন বা কারেকশানের জন্য আবেদন করেছিলেন বা শিফটিংয়ের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন করার সময় যে ফর্ম দিয়েছিল সেই ফর্মে তোমরা একটা দেখতে পাবে রেফারেন্স নম্বর বা অ্যাপ্লিকেশান নাম্বার আছে। সেই নম্বরটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। কোন নাম্বার আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ফর্মে। তোমরা যখন আবেদন করেছিলে তোমরা দেখতে পাবে এই যে কোনায় কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর আছে। এই নম্বরটাকে রেফারেন্স নম্বর বলে। আবার এই ফর্মের একদম লাস্টেই কিন্তু নম্বরটা আছে, তোমরা দেখতে পাবে এই যে নম্বরটা আছে এটাকেই কিন্তু অ্যাকনোলেজমেন্ট নম্বর বলে, এটাকেই রেফারেন্স নাম্বার বলা হয়। ঠিক আছে, এই নম্বরটা কিন্তু তোমাদের ওখানে ইনপুট করলে সরাসরি তোমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবে। বুঝতে পেরেছো? তো আমরা কিন্তু এখানে রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিচ্ছি। একটু হাইড করে রাখছি কারণ কমিউনিটি গাইডলাইন আছে, যার কারণে হাইড করে রাখছি। তারপরে এই যে সাবমিট অপশানে আছে জাস্ট আমরা একটু সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওই ব্যক্তির ডিটেলস সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে শো করবে। শো করার পরে এখানে সাবমিশন ডেট সমস্ত কিছু শো করবে এবং ফর্ম টাইপ, কোন ফর্মটা তোমরা আবেদন করেছিলেন, নতুন না কারেকশান বা শিফটিং, সেটা কিন্তু এখানে দেখাবে। এবং এই যে কারেন্ট স্ট্যাটাস, এই কারেন্ট স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ ফর্ম রিজেক্ট। এইখানে যদি কারোর অ্যাপ্রুভাল লেখা থাকে বা সাবমিট লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু রিজেক্ট লেখা থাকলে কিন্তু সমস্যা আছে। তো কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা জানার জন্য কিন্তু এই যে তীরচিহ্ন আছে জাস্ট এই তীরচিহ্নতে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে কত তারিখে সাবমিট হয়েছিল সেটা কিন্তু উল্লেখ করা আছে এবং বিএলও অ্যাসাইন্ড কত তারিখে
এবং ফিল্ড ভেরিফিকেশন হয়েছে কত তারিখে, সমস্ত কিছু কিন্তু লেখা আছে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিজেক্ট লেখা আছে। তো কী কারণে রিজেক্ট করা আছে সেই কারণটা কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে। সেই কারণটা কিন্তু সরাসরি তোমরা নিজেরাই জানতে পারবে যে এই কারণে আমাদের ফর্মের আবেদনটি অর্থাৎ ভোটারের আবেদনটি রিজেক্ট করা হয়েছে। তো এই কারণটি কিন্তু এখানে লেখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস ইন নট সাপোর্টস নট অ্যাটাচড, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপলোড করিনি, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি রিজেক্ট করে দিয়েছে। তোমাদের কী কারণে রিজেক্ট করে দিয়েছে সেই কারণটা কিন্তু তোমরা নিজেরা এখান থেকে চেক করতে পারবে। আর এখানে যদি এই যে কারেন্ট স্ট্যাটাস এখানে যদি তোমাদের অ্যাপ্রুভাল দেখায়, তাহলে তোমরা 25 থেকে 30 দিনের মধ্যে তোমরা কার্ড হাতে পেয়ে যাবে, বা সাবমিট দেখালে বা ফিল্ড ভেরিফিকেশান দেখালে, তার মানে এই পর্যায়ে স্তর অনুযায়ী তোমাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভাল আছে, বা এই স্তরে তোমাদের কার্ডটি এখন পর্যন্ত স্থগিত আছে, সেটা কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে। এবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি করবে, তাহলে কিন্তু পুনরায় তোমাকে আবার আবেদন করতে হবে। তো এই ছিল আজকের মূল টপিক, কিভাবে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, সেটা কিন্তু এইভাবেই তোমরা মূলত স্টেপ বাই স্টেপ চেক করতে পারবে, সেটা আমি দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।